মালদহের রতু ১ নম্বর ব্লকের শামসি গ্রাম পঞ্চায়েতে পিণ্ডলতলা দক্ষিণ পাড়ার প্রায় ৮০০ মিটার রাস্তা বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন প্রায় ২,০০০ বাসিন্দা। কাদা আর গর্তে ভরা রাস্তায় অসুস্থ মানুষকে খাটিয়া করে হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে। স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের যাতায়াত কার্যত বন্ধ। ক্ষুব্ধ গ্রামবাসীরা প্রতীকী প্রতিবাদী রাস্তায় ধান চারা রোপণ করেন। গ্রামবাসীরা জানান, এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করে। বহুবার জানিয়েও কাজ হয়নি। এবার আন্দোলনে নামতে হলো। গোটা ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। পিণ্ডলতলায় দক্ষিণ পাড়ার যে রাস্তাটা রয়েছে, অ্যাকচুয়ালি সেটা এবার আমাদের জেলা পরিষদে সেই রাস্তাটাকে তুলে ধরানো হয়েছে এবং অ্যাকশন প্ল্যানেও সেটা রয়েছে আমাদের। এখন রাস্তাটা যেহেতু খুব খারাপ পজিশনে রয়েছে, তো আমরা চেষ্টা করছি ওটা আপাতত মানুষের চলাচলের ব্যবস্থা করে দেওয়ার মতো। এবং জেলা পরিষদ থেকে যদি কাজটা হয় তাহলে যতটুকু জেলা পরিষদ করে দেবে, নাহলে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের যে পাড়ায় সমাধানের জন্য 10 লাখ টাকা করে পার বুথে দিচ্ছে, আমরা ভেবেছি সেইখানে সেই রাস্তাটাকে আমরা তুলে দেওয়ার চেষ্টা করব এবং ওই রাস্তাটা যাতে ঢালাই করে দিতে পারি, তাহলে মানুষের যাতায়াতের সুবিধা হবে এবং মানুষ কষ্ট থেকে মুক্তি পাবে। আপনার নাম? মনীষা দাস, প্রধান, শামসি গ্রাম পঞ্চায়েত। হচ্ছে না রাস্তা, অনেক নেতা আইলো, প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু হচ্ছে না। ভোট পার হয়েছে আর দেখা হচ্ছে না। এরকম রাস্তার কন্ডিশন, আমরা চলাচল করতে পারছি না। স্কুলে ছাত্রছাত্রী পড়িতে যেতে পারছে না। পার্শ্বে মসজিদ আছে, মসজিদে নামাজ পড়তে যেতে পারছে না এই রাস্তার কারণে। এখন যদি একটা ডেলিভারি হচ্ছে তো খাটলাতে করে নিয়ে যায়, রোড নিয়ে যেতে হচ্ছে। একটা কোনো দুর্ঘটনা হচ্ছে, আমরা তাড়াতাড়ি প্রস্তাব নিতে পারছি না। এখন কি চাইছে? এখন আমরা রাস্তা চাই, আমাদের রাস্তাটা হোক। বড় বড় নেতারা আসছে, দেখে গেছে, ফজলতি, ফান্টুস, হারুন সবাই দেখে গেছে। কেউ কিছু বলছে না? কেউ দেখে গেছে রাস্তা। পঞ্চায়েতের এখানে 2-4 গাড়ি মাটি ফেললো, ফেলে চলে গেল। 41,000 টাকা বাজেট পাস করে নিল। 10 গাড়ি মাটি ফেলেছে, 41,000 টাকা বাজেট পাস হয়ে গেছে। কন্ডিশন 800 মিটার, প্রায় 2000 লোক চলাচল আছে। আর এই প্রায় 200 ঘরের বসিন্দা আছে আমরা। বাটনা এই রাস্তাটা চলে গেল আনারুতে, এই আমুসিংহিতে গিয়ে উঠলো, এদিকে গিয়ে পিলনতলা দিয়ে ভগনপুর গেল। রাস্তার অভিযোগ, আমরা এখানে যাওয়া আসার অসুবিধা, প্রায় 2000 লোকের বসবাস, যাওয়া আসার অসুবিধা। স্কুলের ছাত্রছাত্রীরা যেতে পারছে না। ডেলিভারি পেশেন্ট যদি হয় তাকে খাটলিতে করে এখান থেকে নিয়ে যেতে হয় ঘাড়ে করে। কোনো অসুস্থ লোক যেতে পারে না। আমার বাড়িতে এখন 10 কুইন্টাল ধান ভরা আছে, ধান বিক্রি করতে পারছি না। পাইকার ডাকছে, পাইকার বলছে না ভাই, রোডে যদি পৌঁছাতে পারে তো নেবো না। ধান বিক্রি করার অভাবে পাইকারকে পয়সা দিতে পারিনি। স্কুলের ছাত্রছাত্রীরা স্কুল যেতে পারছে না। অনেক দিন হয়তো বর্ষার জন্য স্কুল যাচ্ছে না, স্কুল গাভী হচ্ছে। কোথায় এটা? 800 মিটার রাস্তা, মালদা ডিস্ট্রিক্ট, দক্ষিণ পাড়া, পিণ্ডলতলা দক্ষিণ পাড়া। এখানে হেসাবুদ্দিন আমাদের এক নেতা আছে, হ্যাঁ। দুইবার ছিল পঞ্চায়েত সমিতি, কিন্তু এই রাস্তা করে দেবো এখনও করতে পারেনি। এখন আমরা সভাপতি ফজলু, যে জেলা পরিষদ থেকে আমার দাঁড়াল ছিল, ওদের রাস্তা দেখিয়ে ভোট করেছি। হ্যাঁ, রাস্তা করে দেবো প্রতিশ্রুতি দিয়েছে, এখন পর্যন্ত হয়নি। মোহাম্মদ ইব্রাহিম, বাড়ি পিণ্ডলতলা। রাস্তা খারাপ আছে, অনেক রাস্তায় আছে খারাপ। এবং আমাদের অনেক রাস্তা আমরা করেছি। এবং রাস্তাঘাট করার তো বিভিন্ন রকম সংস্থা আছে, যেমন গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ, তারপরে আমাদের মানে পথসাথী, এসবগুলোকে স্কিম থেকে আমাদের কাজ হচ্ছে। বর্তমানে আরেকটা আমাদের স্বপ্নের প্রকল্প আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন, সেটা হচ্ছে যে আমাদের পাড়া আমাদের সমাধান। এর মাধ্যমে প্রত্যেক বুথে 10 লাখ টাকার একটা কাজ, যেটা খুব নিড আছে মানুষের, সেটা করা যায়। তো এই স্কিমগুলো তো করা যেতে পারে, যেটা প্রকল্পটা শুরু হয়ে গেছে গত 2 তারিখ থেকে। এবং আমার যে এরিয়াটা আমি যেটাতে নির্বাচিত হয়েছি, 4টা জিপি আছে। আমি যে টাকাটা পাই, যে 15 ফিনান্স এবং 5th SFC থেকে, সেখান থেকে প্রায়োরিটি বেসিসে আমি কাজগুলো করছি। এবং কিছু কাজ আছে যেগুলো হয়তো করা দরকার আছে। আমার আগামী 3টা বছর মেয়াদ আছে। আমি 3 বছরের মধ্যে আশা করছি মানুষের সব সমস্যার সমাধান হয়ে যাবে রাস্তাঘাটের। তবে এখন যেটা প্রকল্প চলছে, আমি তাদেরকে বলবো যে এই স্কিমে আমাদের পাড়া আমাদের সমাধান, এই প্রকল্পতে তারা প্রস্তাবটা রাখুক, সবাই একমত হয়ে, তাহলে আমার মনে হয় সুবিধা হবে এবং আমরা পরবর্তীতে রাস্তাটা ধরবো
যেটা মানুষের প্রয়োজন আছে আমি জানি, আমি দেখেছি, সব রাস্তায় আমার দেখা আছে আর কি। চেষ্টা করব যত তাড়াতাড়ি করা যায় আর কি। আজকে রতুয়া বিধানসভা শামসি গ্রাম পঞ্চায়েতে আজকে একজন রোগীকে খাটের মধ্যে করে নিয়ে হসপিটাল নিয়ে যেতে হচ্ছে। আমরা কোন রাজ্যে বাস করছি আপনারা বুঝতে পারছেন? এই পশ্চিমবঙ্গের অবস্থা এমন হয়ে আছে যে আজকে সামান্য গ্রামের থেকে রোগীকে নিয়ে যেতে হচ্ছে খাটের মধ্যে করে। দিদি বলছেন যে দুয়ারে দুয়ারে উন্নয়ন হয়েছে, দুয়ারে এমন উন্নয়ন হয়েছে যে মানুষকে খাটের মধ্যে করে নিয়ে যে হসপিটালে নিয়ে যেতে, রাস্তাঘাটের এমন অবস্থা। আজকে পশ্চিমবাংলায় রাজ্য এবং কেন্দ্র মিলে এত টাকা দিচ্ছে, তাহলে টাকাগুলো যাচ্ছে কোথায়? আজকে উন্নয়ন ঠিকই হয়েছে। কার উন্নয়ন হয়েছে? দিদির নেতা মন্ত্রীদের উন্নয়ন হয়েছে, ওদের বাড়ি গাড়ি হয়েছে, ওদের পকেটের উন্নয়ন হয়েছে, কিন্তু সাধারণ পাবলিকের কোনো উন্নয়ন হয়নি। আজকে আপনারা দেখেন, আজকে এক এক হাঁটু জলের মধ্যে পেশেন্টকে নিয়ে যেতে হচ্ছে হসপিটালে। এমন আমরা রাজ্যে বাস করছি যে রাজ্যে আজকে সাধারণ মানুষ হাঁটতে পারছে না, চলতে পারছে না, কোনো কিছুর ব্যবস্থা নাই, যেখানে রোগীকে নিয়ে যেতে হচ্ছে খাটে। এই রাজ্যে আমরা বাস করছি। আমরা পশ্চিমবাংলার মানুষ বুঝতে পেরেছে দিদির ভাওতা। আজকে সামনে বিধানসভা ভোট আছে, মানুষ বুঝতে পেরেছে এই বিধানসভার ভোটে দিদিকে ছুড়ে ফেলে দিবে, এবং দিদির যে ভাওতাবাজি সেটা সব মানুষ বুঝে গেছে। আমার নাম কিষণ কেডিয়া, আমি ভারতীয় জনতা পার্টি উত্তর মালদা সাংগঠনিক জেলা কমিটির সদস্য। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।